আজকে এরকম একটা গাজরা তৈরি করে একটা ট্রেন্ডিং হেয়ারস্টাইল তৈরি করব, ঠিক এই হেয়ারস্টাইলটা। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করলাম। দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু না। আমাদের অনেকটাই সময় লেগেছিলো এই হেয়ারস্টাইলটা রেডি করতে, কেননা অনেকে এই গাজরাটা কিনে থাকে কিন্তু আমরা এটাকে হাতে বানিয়েছিলাম। এখন হয়তো অনেকে যারা এটা ক্রিয়েট করছে তারা হয়তো হাতেই বানাতে পারে, আমার সেটা জানা নেই। আমি যেটা করেছি আমি তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আমরা এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে বসে বসে আস্তে আস্তে করে বানানো হয়েছে। এখানে একটা গোটা রিল লেগেছিলো আমাদের ফিতে। তো দেখো এখানে অনেকটাই প্রায় হয়ে গেছে, আর এটা শেষ হওয়ার নামই নিচ্ছিল না, রিলটা এতটা। তারপরে এখানে আমরা আসি পাড়ের কথায়। তো পেনির ভিতরে আমরা পাড় অ্যাটাচ করেছিলাম, আর পাড়টা যেহেতু অনেকটা চওড়া ছিল সেই জন্য আমাদেরকে মাঝখান থেকে কাট করতে হয়েছে। তো পাড়টাকে মাঝখান থেকে কাট করার পর তারপরে আমরা এটাকে বেনুনির সঙ্গে অ্যাটাচ করেছিলাম, আর তারপর একটা বান বানিয়ে তারপর আমি সেটাকে বেনুনিটা পেঁচিয়ে দিয়ে তারপর এই রেড কালারের গাজরাটা আমি ভালো করে লাগাচ্ছিলাম। তো আমি আগে নিচ দিয়ে দিলাম, তারপর উপর দিয়ে একবার ট্রাই করে দেখছি যে কোথায় কী রয়ে গেছে না রয়ে গেছে। তো আমার খোপাটা বানানো অনেকটাই বড় হয়ে গেছিলো, কিংবা হয়তো এই গাজরটা বানানো একটুখানি ছোটো হয়ে গেছিলো, তো যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো। তারপর আমি ঠিক করলাম যে নিচ দিয়ে উপর দিয়েই রেখে দিই, তারপর ওপরে একটু কোনোরকম একটা জোগাড় করা যাবে। আর তারপর আগের দিনে বানানো জিপসির গাজরাটা আমি আগে সেট করে দিলাম, এটাতে লুকটা দেখতে একটু অন্যরকম আসবে, তাই জন্য আমি এটাকে ক্রিয়েট করলাম। আর খোপার পেছন দিকটা একটু ফাঁকা লাগছে, সেখানটা আগে আমি একটা কানের অ্যাটাচ করেছি। এবার দেখো তো দেখি কেমন লাগছে এই খোপাটা, তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কোনো রিয়েল ব্রাইড এরকমভাবে খোপা করতে চাও তারা আমাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দেবে। তো আজকের মতন ভিডিও এইটুকুই। যারা এখনও পর্যন্ত বুকিং করোনি তোমরা তাড়াতাড়ি ঝটপট বুকিং করে ফেলো। তো টাটা, চলো আজকের মতন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।